এই ফিলিস্তিন জায়গাটা মূলত আমাদের, ওইটা আমাদের সবার ভূমিকা, ওইটা আমাদের সবার মুসলমানের। এটা শুধু ফিলিস্তিনের গাজার মুসলমানের নয়, এটা আমাদের সবার। এটা একাকী কারণ ফিলিস্তিন এটা আমাদের ভূমি, এটা অন্য কারণও। ফিলিস্তিনটা এখন ইসরায়েল কীভাবে দখলদারি করে ওরা দাবি করে, কেমন খেয়াল করে শুনে। ধরেন আমাদের এই অত্র এলাকাতে ধরেন একজন ব্যক্তির নাম বলি, ধরেন আমাদের সামনে যে জনাব ইসমাইল ভাই একা বাড়ি, হঠাৎ করে যেন আমাদের উত্তর মাঝে থেকে একজন ব্যক্তি আসলো, বললো ভাই আমার বাড়িঘর ভেঙে গেল, নদীতে সব পড়ে গেল, আমি একবারে অসহায় হয়ে গেলাম, আমার কিছুদিন আপনার বাড়িতে একপাশে একটু জায়গা দেন, আমি কয়েকদিন থাকি, যখন আমার টাকা পয়সা হয়ে যাবে আমি একটা জায়গা ক্রয় করে ওখানে আমি নিজস্ব বাড়িঘর করব। তো আল্লাহ বলে দয়ালু মানুষ মেহেরবান করে যাই হোক, আছে ঠিক আছে, অসুবিধা না, আপনি এখানে একটা এই পাশে থাকেন, একটু আপনি আপনার মতো ব্যবস্থা করে থাকেন, অসুবিধা নেই। যখন এই লোক থাকতে থাকতে মোটামুটি আস্তে আস্তে একটু প্রভাবশালী হয়ে গেল, এবার হঠাৎ করে বাড়ির মেন মালিককে বলে আপনি আউট। কি বলে বলেন না, কি বলে? দেখুন বর্তমান সময় তো অনেক বাড়িতে মাঝে মাঝে রায়ুত জায়গা দেয়। তো রায়ুত যখন একটু সবল হয়ে উঠে, তো সবল হওয়ার পর রায়ুত এবার মালিককে বলে আপনি আসতে পারেন, কারণ আপনার সাথে এখন অবস্থা আমার ভালো। এই ফিলিস্তিনের অবস্থাটা হুবহুব একই সেম, একেবারে এইভাবে। এই ফিলিস্তিন জায়গাটা মূলত আমাদের, ওইটা আমাদের সবার ভূমিকা, ওইটা আমাদের সবার মুসলমানের। এটা শুধু ফিলিস্তিনের গাজার মুসলমানের নয়, এটা আমাদের সবার, এটাও একাকী কারণ। এখন ওই যে যখন ফিলিস্তিনিরা যখন নাকি ওরা জায়গা কোথাও ছিল না, পায় নাই, এরা আসি বললো আমাদের একটু জায়গা দেন, আমাদের থাকার কোনো জায়গা নেই। তো ফিলিস্তিন এমন এরা দয়া করে বলে ঠিক আছে আপনি একটু থাকেন। এই থাকতে থাকতে ছিল একজন, হয়ে গেল দুইজন, হয়ে গেল তিনজন, হয়ে গেল চারজন, হয়ে গেল পাঁচজন, হইতে 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 অনেক হয়ে গেল। এখন যাদের অবস্থা ভালো হয়ে গেল, এবার হেরা বলে ফিলিস্তিনকে বলে আপনারা এখানে থাকার জায়গা না, জায়গা এটা আপনাদের না, এটা আমাদের জায়গা। ওই বাড়ির মালিক ওনাকে দয়া করে জায়গা দিল, বাড়ির মালিক ওনাকে দয়া করে জায়গা দিল, আমার বাড়িতে রায়ুত থাকবেন, যেহেতু আমার বাড়িতে একটা একই বাড়ি জায়গা আছে, আপনি একটু থাকেন, পরবর্তী আপনি একটু অন্য জায়গায় ব্যবস্থা করে নিয়েন। এখন এই লোক যখন টাকা পয়সা যখন হয়ে গেল, তখন বলে আপনার থাকার কোনো প্রয়োজন নাই, মালিককে বলে আপনি উঠে যান। এই হুবহুব ফিলিস্তিনের আর ইসরায়েলের এই সেম টু সেম একই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমান হিসাবে কিছু করতে পারি আর না করতে পারি, অন্তত পক্ষ এই যে ইসরায়েল যত পণ্যগুলি আছে, বিভিন্ন পণ্যগুলি আছে, আমরা এই সকল পণ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। এই সকল পণ্যগুলি আমরা ক্রয় করব না, এই সকল পণ্যগুলি ক্রয় করে আমার ছোট ছোট শিশুদেরকে আমি হত্যা করার সুযোগ করে দিব না, আমার মাকে হত্যা করার সুযোগ করে দিব না। এজন্য এই ইহুদিবাদীরা এরা এমনভাবে হত্যা করে ছোট ছোট বাচ্চাদেরকে, নারীদেরকে। আপনারা যারা দেখছেন বিভিন্ন ভিডিওগুলি দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। এজন্য আপনার ইমানি দায়িত্ব হিসেবে একজন মুসলমান হিসেবে কিছু করতে পারেন আর না পারেন, অন্তত পক্ষ এই যে ইসরায়েল যত রকমের পণ্য আছে, সকল পণ্য আপনি কিনবেন না, আপনার বাড়িতে ঢুকাবেন না, দেখবেন অটোমেটিক এরা এমনিতে সাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়াময় করে, ইহসান করে, ভালোবাসে, হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে দিনই পরিবেশে জান্নাতের বাগানে আখিরাতকে সামনে রেখে আল্লাহ তাআলা দিনই কিছু কথাবার্তা আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন, বরকতের দিন, সপ্তাহের সরদার আজ আমাদের মুসলমানের কাছে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার তো দাম নাই, শুক্রবার একটা সাপ্তাহিক একটা অত্যন্ত দামি একটা দিন, গুরুত্বপূর্ণ একটি দিন, সপ্তাহের সরদার। এই জুমার দিনে কিয়ামত হবে। জুমার দিনকে আল্লাহর অনেক বান্দারা ভয় পায়, জানি কখন কিয়ামত হয়ে শুরু হয়। এজন্য আজকে মুসলমানের দুর্বলতার কারণে, মুসলমান ইসলাম থেকে, দিন শরীয়ত থেকে, কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে ইহুদি দাল্লারা, ইহুদি খ্রিস্টানেরা আজ ফিলিস্তিন নামক ওই আমাদের জাতি ভাই মুসলমানদেরকে নিয়ে শিশু মহিলাদের উপরে নির্যাতন, নিপীড়িত, রক্তপাত, এভাবে অনেকগুলি কষ্ট
সকাল সন্ধ্যায় যে সকল শিশু থাকার কথা মায়ের কোলে, ওরা খানা পায় না, ঘাস খায়। ও সন্তানের দুনিয়াতে কেউ নাই, বাবাও নাই, মাও নাই। খানার অভাবে সন্তানগুলি ঘাস খায়, অনেক কষ্টকাল আসে, দিনকাল কাটে। আর আমি একজন পার্শ্ববর্তী আল মুসলিম ও আখুল মুসলিম, হাদিসের ভাষ্য অনুযায়ী একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। এই যে আমি একজন ভাই হইয়া, এই যে আমার ফিলিস্তিনি ভাইয়ের জন্য আমি কি করলাম? আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে প্রশ্ন করে, এই ছোট ছোট মাসুম বাচ্চা তোমার সামনে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, তুমি এদের পক্ষ হয়ে কি করলা? এদের জন্য তোমার মুসলমান হিসাবে কি করণীয় ছিল? তুমি কি কাজগুলি করলা? কতটুকু করলা? কি দোয়া করলা? ওদের জন্য তোমার মুসলমানিত্ব হিসাবে, ঈমানের দায়িত্ব কর্তব্য হিসাবে কতটুকু ভূমিকা পালন করেছ? আজ আমাদের দুর্বলতার কারণে, আমরা পিছপা হওয়ার কারণে জুমার দিন বিভিন্ন জায়গায় আজানের আগে মসজিদ ভর্তি হয়। দুঃখজনক বিষয় হলো, বিষয়টা সত্য, আজানের পরও তো দূরের কথা, খুতবার শেষও অনেকের পাওয়া যায় না। অত্র এলাকা থেকে মুসলমান নাই, এটা তো কোনো হিন্দু এলাকা নয়, এটা কোনো দাস এলাকা নয়, এখানে সবাই মুসলমান। প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমানের সন্তান, প্রত্যেকটা ঘরে ঘরে পুরুষগুলি মুসলমান, প্রত্যেকটা ঘরের সন্তানগুলি মুসলিম ঘরের সন্তান। ওর দাদা ও দাদা মুসলিম, নানা মুসলিম, ওর মা মুসলিম, ওর বাবা মুসলিম। তাহলে আমাদের এই দুর্বলতা কেন? আমরা পিছপা হওয়ার কারণে আজ আমাদের জুমার দিন মসজিদগুলি হাহা করে খালি। এই যে আসবো আর কি, যাবো আর কি, এটা আমার পাশে তো মসজিদ, এটা একটু পরে রওনা হব আর কি। কোথায় শনিবার, কোথায় সোমবার, কোথায় মঙ্গলবার, কোথায় বুধবার, কোথায় বৃহস্পতিবার। ওই মুসলমানের পোলা মুসলমানের ঘরে জন্মসূত্র দাবি করে মুসলমান, ওই ফ্রাইডে টু ফ্রাইডে, শুক্রবার টু শুক্রবার, তাও এক ওয়াক্ত হয়তো 2 রাকাত নামাজ পড়ে। এই দাবি দিয়ে আর এই আকাঙ্ক্ষা দিয়ে জান্নাত আশায় করা যায় কিভাবে? জান্নাত কি আল্লাহ তাআলা আমার জন্য বানাইলো? দুনিয়াতে কি আল্লাহর আর কোনো বান্দা নাই? আমার সাথে ভালো কাজ করনোওয়ালা কি দুনিয়াতে বান্দা বান্দি নাই? আর আমি যদি এই কথা মনে করি আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা, আমার মতো আর মনে হয় দুনিয়াতে কেউ নাই, আল্লাহ মনে আমার জন্য জান্নাত বানাইছে, তাও এক ওয়াক্ত দিয়ে ভরসা করে, আর কোনো ওয়াক্ত নামাজ পড়ে না। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমাদের এই অলসতা, আমাদের এই খামখেয়ালি জিন্দিগি আখিরাতের ময়দানে বিশাল এক, আমার জন্য বড় কষ্টদায়ক এক জায়গা হবে। খামখেয়ালি জিন্দিগি হলো কার? যার কোনো আখিরাতের হিসাব নাই, যার কবরের কোনো চিন্তা নাই, ওই ব্যক্তি দুনিয়াতে খামখেয়ালি চলবে। যার কোনো আখিরাতের কোনো চিন্তা নাই, কবরের কোনো চিন্তা নাই, মালিকের দরবারে দাঁড়াইতে হবে, হিসাব নিকাশ আছে, এমন ব্যক্তি যদি এই কথা চিন্তা করে, তার পক্ষ থেকে কখনো কোনোদিন নামাজ কালাম ছুটতে পারে না। আর যদি বলে না, আমি আল্লাহ তাআলার সামনে দণ্ডবান হতে হবে, মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই কথা যদি কোনো বান্দা যদি চিন্তা করে, আমি মালিকের সামনে দণ্ডবান হতে হবে, মালিকের সামনে দুনিয়ার 70, 80, 90, 100 বছরের হায়াতের জিন্দেগির হিসাব আমি আমার মালিকের দরবারে দেওয়া লাগবো, এই কথা যে বান্দা বান্দির ভিতরে চিন্তা করে, ওই আল্লাহর বান্দা বান্দির থেকে কোনোদিন কখনো আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা ছুটতে পারে না। এখন আমরা বয়ান শুনি, ভালো লাগে মানে আমার সুর দিলে তো আরো ভালো লাগে। হুজুর ইমাম সাহেব বয়ান করেন, বাড়ি থেকে শোনা যায়, মসজিদে যাওয়ার কি প্রয়োজন? বাড়ি থেকে বয়ান শুনলে তো চলাম, মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই আব্বাজান, আপনার কোনো ব্যয় আপনাকে ইনভাইট করলো বৃহস্পতিবার আমার বাড়িতে দাওয়াত, আপনি যদি বুধবারে যান, আপনি বৃহস্পতিবারে খানা আপনাকে দিবে না। যদি আপনি আবার শুক্রবারও যান, ওই বৃহস্পতিবারে খানাটাও আপনাকে দিবে না, কারণ আপনাকে ইনভাইট করা হলো বৃহস্পতিবার,
আপনি যদি বুধবারে যান বৃহস্পতিবারে খানা পাবেন না, অথবা যদি আপনি পরের দিন যান শুক্রবারে যান তাও সেই খানাটা আপনাকে দেওয়া হবে না। আল্লাহর কতক বান্দারা চিন্তা করে কবরে যাওয়ার পর তো কবরে দিয়ে দিল, মাটি দিয়ে দিল, কলা পাতা দিয়ে দিল, বাঁশ দিয়ে দিল, আবার ওইখানে যাওয়ার পর কোনো রকম হিসাব নিকাশ হবে না। মাটি দিয়ে দিল তো আমি তো শেষ না বাবা যান, না শেষ নয় আম্মা যান। ও যুবক, এটা শেষ নয়, বরং তোমার দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে আখিরাতের জিন্দিগি তোমার আমার শুরু। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। कागज काटे कर गुड़ी बना कर उड़ाता है हवा में, गुड़ी बेचारा क्या करेंगा रसी मौलारी हाथे। ऐ अल्लाहर बांदा बांदीरा, আমার ভিতরে যদি এরকম কোনো প্রিপারেশন থাকে, আমি একজন মুসলমানের ঘরের সন্তান, আর আমার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, দাদিও মুসলমান, নানিও মুসলমান, হিজও মুসলমান, তাহলে তো আমি একজন মুসলমানের ঘরের সন্তান হওয়ার পর, ওই যে মুসলমানের ঘরে সন্তান হওয়ার পর মুসলমানিত্ব প্রকাশ পেতে হলে আমাকে একটু ভালো ভালো কাজগুলি করতে হবে। আমাদের পাশে তো অনেক হিন্দুরা আছে, কই কখনো কোনো হিন্দু তো মুসলমান, কোনো হিন্দু তো শুক্রবারে নামাজ পড়ে না, কোনো হিন্দুর জন্য জুমার বয়ান নয়, কোনো হিন্দুর জন্য 5 ওয়াক্ত আযান নয়, কোনো হিন্দুর জন্য 5 বেলার নামাজ নাই, কোনো হিন্দুর জন্য ঈদের নামাজ নয়, কোনো হিন্দুর জন্য মুখে দাড়িও নয়, কোনো হিন্দুর জন্য মাথার পাগড়িও নয়, কোনো হিন্দুর জন্য পাঞ্জাবিও নয়, বরং যে ব্যক্তি এই কথা দাবি করে আর এই কথা জানে প্রায় বিশ্বাস করে আমি একজন মুসলমান, ওই ব্যক্তির জন্য ওই সকল হুকুম আহকামগুলি পরিপূর্ণ আদায় করতে হবে। যেমন ধরুন হঠাৎ করে কোনো ছেলে কোনো মেয়ের সাথে বিবাহ হলো, বিবাহ হওয়ার পর ওনাকে বলে তুমি বলো কবুল। ওই সন্তান যখন কবুল বলল, কবুল বলার পরে এই মেয়েকে তার চলাফেরার জন্য সে টাকা পয়সা দিতে হবে, বিভিন্ন লাইনে তার বিভিন্ন খরচপাতি দিতে হবে। এই কথাটা কবুলের সময় বলা হয় নয়, বরং এই কথাটা বলা হলো বলো তুমি ওনাকে কবুল বলো। এই কবুল বলা মানে এই মেয়ের চলাফেরা করা, খাওয়া দাওয়া করা, সমস্ত রকমের খরচ বহনগুলি তুমি দায়িত্ব নিলা। কবুল মানি ওই সকল জিনিসগুলি তোমার মাথা হাতে চলে আসলো। ইসলাম আর মুসলমান দাবি করা মানি হলো এই কথা যে দাবি করা আমি মুসলমান। মুসলমান দাবি করলে 5 বেলা নামাজ পড়তে হবে, মুসলমান দাবি করলে তোমাকে আজান দেওয়ার পর আল্লাহর গোলামি করতে হবে, মুসলমান দাবি করলে তোমাকে 5 বেলা নামাজ পড়তে হবে, মালিক হুকুম আহকামগুলি পরিপূর্ণ আদায় করতে হবে। মুসলমান দাবি করলে ফিলিস্তিনের মুসলমানের জন্য কাঁদো, মুসলমান দাবি করতে হলে ফিলিস্তিনের খাদ্যগুলি তুমি বয়কট করতে হবে, মুসলমান দাবি করতে হলে ফিলিস্তিনের সকল রকমের পণ্যগুলো তোমাকে বয়কট করতে হবে, মুসলমান দাবি করতে হলে তুমি আল্লাহ পাকের গোলামি পরিপূর্ণ আদায় করতে হবে, মুসলমান দাবি করতে হলে তোমাকে 5 বেলা নামাজের সময় মেসওয়াক করতে হবে, মুসলমান দাবি করতে হলে আব্বা আম্মার পরিপূর্ণ খেদমত করতে হবে, মালিকের গোলামি পরিপূর্ণ আদায় করতে হবে। আর যে সকল বান্দা বলে আমি মুসলমান নই, তাহলে তোমার জন্য কোনো রকমের ওয়াজের কোনো প্রয়োজন নাই, নামাজের কোনো প্রয়োজন নাই, তসবিহ তাহলিলের কোনো প্রয়োজন নাই, বরং ওই ফিলিস্তিনের জন্য কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই, ফিলিস্তিনের পণ্যগুলি তুমি বয়কট করার কোনো প্রয়োজন নাই। এই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা, ওই কবরে তোমার কোনো চিন্তা চেতনাও নাই। একদিন না একদিন ওই কবরে যাইবা। বাবা চলে গেল ওই কবরে ফিরে আসলো না, মা চলে গেল কবরে ফিরে আসলো না, দাদা চলে গেল কবরে ফিরে আসলো না। আমিও তো একদিন খালি হাতে চলে যাব, আমিও তো একদিন খালি হাতে চলে গেল ওই কবর থেকে আসবো না। এই যে গতকাল 2 মাস হতো আড়াই মাস হতে একজন সন্তানের জানাজা পড়লাম, জানাজা পড়ার পর ওই জানাজার সামনে একটু দাঁড়ায়া বললাম, ও আমার সম্মানিত মুসল্লিয়ানি কেরাম শুনো, এই যে 2 মাসের একজন সন্তান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল, বিদায় নিয়ে চলে যাওয়ার মানে হলো সন্তান তোমাকে আমাকে সবক দিয়ে চলে গেল। বাবা আমি তোমার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলাম, দাদা আমি তোমার মাঝ থেকে বিদায় নিয়ে কবর দেশে চলে গেলাম।
আম্মা জান আমি আপনার মাঝ থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলাম, তবে আম্মা জান আমি যে কবর দেশে বিদায় নিয়ে চলে যাই আপনাকে একটা মেসেজ দিয়ে যায়। আপনি দুনিয়াতে আসছেন, হিজা আগে আসলো, তারপরে দাদা আগে আসলো, এরপরে বাবা আসলো, এরপরে আমি আসলাম। তো আসার কতগুলি সুন্দর সিরিয়াল থাকে, হিজা আসে, দাদা আসে, বাবা আসে, 4 নাম্বার সিরিয়াল আমার হয়ে থাকে। এরে আব্বা জান ও আম্মা জান আসার কতগুলি সুন্দর সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কে কখন কোথায় চলে যায়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজিলুল গায়ব। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 5টা বিষয় কাউকে বলি নাই। কোন কোন 5টা বিষয় আমি আল্লাহ কাউকে বলি নাই? 1 নাম্বার বিষয় হলো মানুষ তুমি কোথায় মৃত্যুবরণ করবা, আগামীকাল তুমি কি খাইবা, এই পেড়াবিক সন্তান কি ছেলে নাকি মেয়ে, এরপরে বৃষ্টি কবে হবে, কিয়ামত কবে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 বিষয় দুনিয়াতে কাউকে বলি নাই। কেন বলি নাই? বান্দা শুনো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর বান্দারা শুনো, আল্লাহ তাআলা বলেন মানুষ শুনো, যখন তোমার মৃত্যুর সময়টা গনে আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ড পরও করব না, 1 সেকেন্ড আগেও করবে না। তুমি ইমাম সাহেব, মাওলানা সাহেব, তুমি মুফতি সাহেব আর মুহাদ্দিস সাহেব হও না কেন, ওই নির্দিষ্ট সময় যখন তোমার আমার শেষ হয়ে যাবে, দুনিয়ার মায়া ত্যাগ করিয়া, ছেলে সন্তানের মায়া ত্যাগ করিয়া, নাতির সন্তানের নাতির মায়া ত্যাগ করিয়া, বাড়িঘরের মায়া ত্যাগ করিয়া এমন সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবা যে সন্তানের মায়া পরে আজ নামাজ পড়তে পারো না, যে সন্তানের মায়া পরে বাড়িঘর ত্যাগ দিয়া বহু দূর তোমাকে আমাকে টাকা পয়সার জন্য বহু দূরে চলে যেতে হয়। ওই সন্তান তুমি আমি যখন মারা যাব বাবা, সন্তান আমার তোমার গায়ে বেলেট দিয়া জামাগুলি কেটে 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 গায়ে থেকে আলাদা করে ফেলবে। ওই সন্তান তোমাকে আমাকে কাঁধে নিয়া ওই বাঁশবাগানে, কলা বাগানে, রাস্তার পাশে পড়ে রাখবে। আবার সন্তান পদস্থলন করে 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 কবর দিবে। আজ তো দেখা যায় সন্তানের মায়া পরে নামাজ পড়তে পারে না, স্ত্রীর মায়া পরে নামাজ পড়তে পারে না, মেয়ের মায়া পরে নামাজ পড়তে পারে না। কিয়ামতের ময়দানে মা আমার কোনো কাজে আসবে না, মেয়ে আমার কোনো কাজে আসবে না, স্ত্রী আমার কোনো কাজে আসবে না। দুনিয়াতে আমি যাদের জন্য পাগল ওরাও আমার কোনো কাজে আসবে না। কেন? আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ইমানদাররা শুনো, কিয়ামতের ময়দানে ছেলে সন্তান টাকা পয়সা কোনো কাজে আসবে না রে বাবা। এজন্য তুমি যা কিছু করো না কেন তুমি এটা মাথায় রাখতে হবে, একদিন আমাকে অন্ধকার কবরে যেতে হবে। আর ওই অন্ধকার কবরে যেতে হবে, আমি একা একা অন্ধকার কবরে যেতে হবে। ওই কবরে আমার কেউ নাই, বাতিও নাই, সাথীও নাই, বন্ধুও নাই, বান্ধবও নাই। আজ দুনিয়ার মানুষ যখন গরম লাগে ফ্যান দিয়ে ঠান্ডা করে, কিয়ামতের ময়দানে যখন নাকি হাসরের তাপ, যখন নাকি কিয়ামতের ময়দানে সূর্যের তাপ যখন তোমার আমার মাথার মধ্যে পড়বে, কে ঠান্ডা করবে? আর ওই জায়গা ঠান্ডা করার একমাত্র মেডিসিন হলো 5 বেলা নামাজ পড়ো, আল্লাহ পাকের গোলামি করা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীর ইত্তেবা করো, সুন্নত মোতাবেক জিন্দেগি চালাও। দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। আর যদি বলো না মানবো না, নামাজ কালাম পড়বো না, দিন ধর্ম মানবো না, তো আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এ বান্দা মানবি না, এখন আর নবী আসে তোকে ঘাট ধরে কেউ কিছু বলবে না। এই আব্বা জান আপনি কেন নামাজ পড়েন না? এই আম্মা জান আপনি কেন পর্দা করেন না? ও যুবক তুমি কেন দাঁড়িয়ে রাখো না? এই আব্বা জান 70 বছর বয়স হয়ে গেল, মসজিদে এখন কি আপনার আসতে মন চাই না? আপনি কবে মসজিদে আসবেন আর কবে আল্লাহ তাআলাকে ডাকবেন? আপনাকে কেউ কিছু বলে না, স্বাধীনতা দিয়ে দিলেন বান্দা যা। দুনিয়াটা হলো পরীক্ষার ফলের মতো। সন্তানকে যখন বলা হলো সন্তান তোমার এই যে 1 তারিখ থেকে তোমার পরীক্ষা হবে, 1 তারিখ আগ থেকে সন্তান কোচিং করে, ঠিক মতো ক্লাস করে। এরপরে সন্তানকে বলা হলো এ সন্তান মাথায় রাখবা 10টার আগে তোমাকে ক্লাসরুমে ঢুকতে হবে, ওইখানে দারোগা থাকবে, নির্দিষ্ট সময় হলে দারোগা আবার গেট বন্ধ করে দিবে। অতএব তুমি নির্দিষ্ট সময়ের আগে না ঢুকলে গেট তোমার জন্য বন্ধ হয়ে যাবে। এরপরে সন্তান যখন অটোমেটিক হল যখন নাকি ক্লাসরুম যখন নাকি ভিতরে ঢোকে, পরীক্ষার
বলে যখন সন্তান বসে প্রত্যেকে পেপার দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, যারা লিখবো তাদেরকে কিছু বলবে না, যারা লিখবে না তাদেরকে কিছু বলবে না, অথবা যে সন্তান কলম মুখ নিয়ে বসে থাকবে তাকেও কিছু বলবে না। ওই যে নির্দিষ্ট 3 ঘন্টা সময় দেওয়া হবে, এই 3 ঘন্টা সময়ের ভিতরে তুমি লিখলো ইচ্ছা, না লিখলো ইচ্ছা, এই 3 ঘন্টা সময়ের ভিতরে তুমি লেখা লিখলো ইচ্ছা, না লিখলো ইচ্ছা, তোমাকে কেউ কিছু বলবে না, সুপারও কিছু বলবে না, তোমাকে কোনো শিক্ষকও কিছু বলবে না। কারণ ওই যে 3 ঘন্টা সময় তোমাকে আমাকে নির্দিষ্ট করে দিল, এই 3 ঘন্টা সময়ের ভিতরে যা ইচ্ছা তা করতে পারবা। তবে হ্যাঁ, যখন 3 ঘন্টা সময় নির্দিষ্ট শেষ হয়ে যাবে তোমার থেকে পেপার নেওয়া হবে। এরপরে পেপার যখন জমা দিবা, পেপার জমা দিয়ে যদি বলো আফসোস করো, হায় হায় আমি কেন লিখলাম না, আমি কেন ঠিক মতো 3টি আনসার করলাম না, আমি কেন এই লেখাগুলি ঠিক মতো লিখলাম না, এত সহজ একটা আনসার আসলো আমি কেন আনসারটা করতে পারলাম না, কোশ্চেনগুলি কেন আমি আনসার দিতে পারলাম না। এরপরে কয়েকদিন পর আবার হঠাৎ করে তোমার আমার ওই পরীক্ষার রেজাল্ট যখন বাইর হবে, দেখা যাবে সন্তানটা পরীক্ষার মধ্যে ফেল করলো। এই সন্তান যখন পরীক্ষার ভিতরে ফেল করলো, মাও এবার মনটা খারাপ, শিক্ষকের মন খারাপ, ছাত্র মনটাও খারাপ। ওদিকে যে সন্তান পাশ করলো, হাঁটিয়ে হাঁটিয়ে দাদার বাড়িতে মিষ্টি বিতরণ করে, নানার বাড়িতে মিষ্টি বিতরণ করে, শিক্ষক মহোদয় যারা আছে ওদেরকে মিষ্টি বিতরণ করে, বন্ধুকে খাবার খবর দিল, আমার প্যান ও আমার প্যান সার্কেলেরা একটু আসো, আমি পরীক্ষার মধ্যে ভালো আনসার করিলাম, আসো আসো আমার পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হবে। এই দিকে যে সন্তানটা ঠিক মতো ক্লাস করলো, কোচিং ঠিক মতো করলো, স্কুল মাদ্রাসা কলেজের ওই যে নীতিগুলো ঠিক মতো পালন করলো, পরীক্ষা দেওয়ার পর ওই সন্তান যখন পাশ করলো আনন্দ মাতহারা। আর যে সন্তানটা অনিয়ম করলো, ঠিক মতো ক্লাস করলো না, কোচিংটাও ঠিক মতো করলো না, কোনো শিক্ষকের কথাও ঠিক মতো মানলো না, মাদ্রাসা স্কুল কলেজের কোনো রীতিনীতি ঠিক মতন পালন করলো না, পরীক্ষা দেওয়ার পর যখন ফেল করলো সবাই আফসোস করে, শিক্ষকেরও মন খারাপ, আব্বা আম্মারও মন খারাপ, ওই সন্তানটারও মন খারাপ। চোরের মতো লুকিয়ে লুকিয়ে চলাফেরা করে কেন? ওই যে আমার নির্দিষ্ট সময় দেওয়া যে সময়টা আমি অন্য কাজে খরচ করলাম, এই জন্য আজ আমি যখন পরীক্ষা দিলাম, এই পরীক্ষা দেওয়ার পর আজ আমার ভালো রেজাল্ট আসলো না। এ আব্বা জান, ও আম্মা জান, আজ যারা দুনিয়াতে 5 বেলা নামাজ পড়ো না, নবীর তরিকা ঠিক মতো আদায় করো না, আল্লাহর গোলামি ঠিক মতো করো না, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রে আল্লাহর বান্দারা, 5 বেলা নামাজ পড়বা, কবরে গেলে শান্তি পাইবা, মিফতাহুল জান্নাতি সলা, এই জায়গা নামাজ পড়বা কষ্ট করিয়া, কবর দেশে যাইবা, মালিক তোমাকে খুশি হইয়া অটোমেটিক জান্নাতের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। আর যদি বলো না না নামাজ পড়বো না, আল্লাহকেও মানবো না, কোনো সমস্যা নাই। এই জমিনে এমন কিছু মানুষ আছে আল্লাহকে আল্লাহ বলি, আল্লাহকে আল্লাহ বলে না, আল্লাহকে বলি আল্লাহ বলি কোনো শব্দ নাই। আসমান জমিন এমনিতে হয়ে গেল, চাঁদ সূরজ এমনিতে হয়ে গেল, গাছপালা নদী নালা এগুলো এমনিতে হয়ে গেল, কেউ নাই কেউ নাই, আল্লাহ না, এই কথারও অনেক আল্লাহর বান্দারা বলে। আবার এই এলাকার ভিতরে এমন কিছু মানুষ আছে জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, 5 বেলা নামাজও পড়ে না, ফজর জোহর আসর মাগরিব এশাও পড়ে না, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবারও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, ঈদুল আজহা পড়ে না, ঈদুল ফিতরও পড়ে না। এই আল্লাহর বান্দাও খানা খায়, যে আল্লাহর বান্দা 30 রোজা রাখলো, এই যে আবার শাওয়াল মাস 6টি রোজা আল্লাহ পাক আবার রাখার জন্য আদেশ করলেন, এই রোজাগুলিও বান্দা রাখে না। আচ্ছা বলেন তো, এই ব্যক্তি কি ভাত খায় কি খায় না? আরো জোরে বলেন না মিয়া, আরো জোরে বলেন, ভাত খায় কি খায় না? আরো জোরে বলেন না, খায় কি খায় না? এই আল্লাহর বান্দারা তো এই লোকটাও তো ভাত খায়, যে বেলা 5 বেলা নামাজ পড়ে, আল্লাহ পাকের গোলামি করে, ঠিক মতো 30 রোজা রাখলো, আবার এই শাওয়াল মাসে 6 রোজা রাখলো, ওই বান্দাও তো ভাত খায়, খাওয়ার মধ্যে কোনো সমস্যা নাই, কোনো পার্থক্য করবে না। বরং তুমি আমি যখন তোমার আমার নির্দিষ্ট জায়গায় উপস্থিত হবে, ওই যে কবর দেশে যাওয়ার পর ওইখানে গিয়ে তোমার আমার যখন নাকি দাড়ি পাল্লা দিয়ে যখন আমলগুলি যখন নাকি বিভক্ত করা হবে, এ বান্দা যাইদা ওয়াকাতিল ওয়াকিয়া
লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এ মানুষ, ডান হাত দিয়ে ডান হাতের কাজগুলি করবা, বাম হাত দিয়ে বাম হাতের কাজগুলি করবা। তবে হ্যাঁ, মাঝে মাঝে বিপরীত করতে হয়। তবে সাবধান, বেনমাজিরা কবর যে যাইবা, আইসো দেখা যায় কত মানুষ কবর দেওয়ার পর ওই কবর থেকে মানুষটা অটোমেটিক আবার উঠে আসে। কবর দেওয়ার পর কবর যখন খনন করে, কবর থেকে অটোমেটিক আগুন বাহির হয়। আল্লাহর কত বান্দারা কবরে যাওয়ার পর কবর থেকে জান্নাতের গ্যারান তৈরি হয়। কেন কেন কেন? এই জন্য গ্যারান বাহির হয়। আল্লাহর বান্দা এমন কিছু ভালো কাজ দুনিয়াতে করলো, ওই ভালো কাজের কারণে বান্দা কবরে যাওয়ার আগে অটোমেটিক জান্নাতের গ্যারান শুরু হয়। আল্লাহর আবার কত বান্দা 20 বছর পর যখন নাকি বান্দা মারা গেল, 20 বছর পর যখন বান্দার কবর খনন করা হলো, ওই বান্দার সাদা কবরের ভিতরে সামান্য পরিমাণে কোনো দাগ পড়ে নাই। আবার কত আল্লাহর বান্দা এমনও পাওয়া যায় ওইখানে তার একটা গোস্তও পাওয়া যায় না, সবগুলি হাড্ডি পাওয়া যায়। এজন্য কেন হলো, কি কারণ হলো রে বাবা? এটার পাওয়ার পিছনে একমাত্র কারণ, দুনিয়াতে যে যে যেমন কাজ করবা, কবরে গেলে ঠিক তেমন তার ফলাফল পাইবা। মরনওয়ালা মর যাবেগা, রহনওয়ালা কোই নেই, রোনওয়ালা বহুত হোগা, জানওয়ালা কোই নেই। আজ তো কত মানুষের আমরা মাঝে মাঝে কবর দিই, আবার কত মানুষের জানাজার খবর শুনি, কত মানুষের লাশ হাতে নিয়ে আবার মাঝে মাঝে কবর রাখি, কত মানুষের জানাজা পড়ার জন্য 2 পা দিয়ে দিয়ে আবার মাঝে মাঝে যায়। কত মানুষের আবার হঠাৎ করে আমরা যখন লাশ দেখতে যাই, অনেকে কান্নাকাটি করে, হায় রে মানুষটা অনেক ভালো ছিল। আবার কত মানুষ যখন মারা যায়, অনেক মানুষ বলে ইন্নালিল্লাহ পড়বা না, বরং ইন্নালিল্লাহ জাগাত আলহামদুলিল্লাহ পড়ো। আর এক ভাই প্রশ্ন করে, কেন ইন্নালিল্লাহ জাগাত আলহামদুলিল্লাহ পড়বো? কারণ এ বান্দা ইন্নালিল্লাহ পড়ার মতো কোনো কাজ দুনিয়াতে ভালো কোনো কাজ করে নাই। অতএব যখন মারা যাবে ইন্নালিল্লাহ পড়বা না, বরং যখন মারা যাবে অটোমেটিক তার জন্য আলহামদুলিল্লাহ পড়বা। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মত 30 রোজা রাখার পর আবার শাওয়াল মাসে 6 রোজা রাখবে। কয় রোজা? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। রোজা রাখছেন নাকি কেউ? তা আওয়াজ কমিয়ে আর কয় রোজা? আরো জোরে বলেন, কয় রোজা? আশ্চর্য কথা, শুধু মসজিদে আছেন না, কথাবার্তা বলবেন না, কয় রোজা? আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মত রমজান মাসে 30 রোজা রাখার পর শাওয়াল মাসের 6 রোজা রাখবে, নবীজি বলেন এই শাওয়াল মাসের 6 রোজা যে রাখবে, আল্লাহ পাকের হাবিব বলেন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এখন যে আল্লাহর বান্দা বলে আমি রাখবো না, তার জন্য সওয়াবও হবে না। আর যে আল্লাহর বান্দা বান্দি বলে রাখবো, তার জন্য অটোমেটিক সওয়াবও লেখা হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন, মানুষ যখন কোন একটি ভালো কাজ করে, ভালো কাজ করার পরে যখন আরেকটি ভালো কাজের মধ্যে শামিল হয়, তো প্রথম ভালো কাজ করার মানে দ্বিতীয় ভালো কাজে শামিল হওয়া মানে আগের কাজ কবুল হলো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে আল্লাহর বান্দা 30 রোজা রাখার পর শাওয়ালের 6 রোজা রাখবে, শাওয়ালের 6 রোজা রাখা মানে আল্লাহর বান্দার ওই 30 রোজা কবুল হলো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আলহামদুলিল্লাহ। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এ প্রথমবার বলতে পারলেন, দ্বিতীয়বার বলার মানে হলো প্রথমবার কবুল হলো, তৃতীয়বার বলার মানে হলো দ্বিতীয়বার কবুল হলো।
তৃতীয়বার বলার মানে হলো, চতুর্থবার বলার মানে হলো তৃতীয়বার কবুল হলো, পঞ্চমবার বলার মানে হলো চতুর্থবার কবুল হলো। এই যে আগেরটা কবুল হলে পরেরটা করা সহজ। এজন্য 30 রোজা কবুল হলো বুঝবো কিভাবে? 30 রোজা কবুল হলো বুঝবো এইভাবে, এই যে শাওয়ালের 6 রোজা যে আল্লাহর বান্দা বান্দি রাখবে, এই শাওয়ালের 6 রোজা রাখার মানে হলো ওই যে আমার 30 রোজা কবুল হলো। আর যদি বলে না রাখবো না, 30 রোজা নাই, 6 রোজাও নাই, শুধু খাও আর ঘুমাও, খাও আর ঘুমাও, কোনো সমস্যা নাই। আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলুন তো, কুকুরে খায়নি? আমি এত কথা বলেন, কুকুরে খাই তো? হ্যাঁ, কুকুরে খাই তো? চলাফেরা করে? ঘুমাই? ঘুমাই না? গরু ঘুমাই? চলাফেরা করে? খায়? এই এখন যে আল্লাহর বান্দা জোহরের নামাজ পড়লো না, জোহরের নামাজ না পড়িয়া খানা খাইতে বসলো, তো আল্লাহ যদি এই কথা বলে হঠাৎ করে সামনের দিকে প্লেটটা সরাই দাও, হঠাৎ করে জানি কোন প্লেটটা উঠিয়ে গেল, হঠাৎ করে আল্লাহর বান্দার সামনে খানা দেখে না, তো আল্লাহ বলে বান্দা এই যে তুই নামাজ না পড়িয়া খানা খাও, মাথায় রাখিও আমি আল্লাহ সাক্ষী হলাম। আবার যে আল্লাহর বান্দা রাত্রিবেলা খানা খায়, আল্লাহ যদি বলে বান্দা এশারের নামাজ না পড়ে আবার কেমনে খানা খাও, আবার যে আল্লাহর বান্দা বান্দিরা ফজর নামাজ পড়িয়া যখন নাকি ফজর নামাজ না পড়িয়া সকালবেলার খানা খায়, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দেখি সকালের ফজর নামাজ না পড়িয়া তুমি যে খানা খাও, মাথায় রাখিও এই যে খানা খাইলা কেন, কে তোমাকে খানার ব্যবস্থা করলো, কে তোমাকে মুখ দিল, খানার প্রিপারেশনটা তোমাকে কে তৈরি করলো, আবার তুমি কার কাছে আসবা, মাথায় রাখিও দুনিয়াতে কুকুরও খায়, মহিষও খায়, অন্য অন্য জীবজন্তুও খানা খায়, তবে ওদের খানা আর তোমার খানা হবে ব্যতিক্রম, কারণ তুমি হইলা আশরাফুল মাখলুকাত, তুমি হইলা শ্রেষ্ঠ জাতি, এজন্য তো আমার হিসাব নিকাশ হব শ্রেষ্ঠ জাতির মতো। অতএব এই যে নামাজ কালাম না রাখিয়া খানাগুলি খাও বাবা, কবরে যাওয়ার পর মালিকের সামনে কি হিসাব নিকাশ দিবা, এজন্য কবরে যাওয়ার আগে একটু নিজেকে প্রস্তুতি গ্রহণ করে নেন। আল্লাহ আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে কবরে যাওয়ার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। কয় রোজা? শাওয়াল মাসের 6 রোজা। কয় রোজা? শাওয়াল মাসের 6 রোজা। এটাকে আম্মা জানেরা বলে 6 রোজা, এটার নাম দিছে। কয় রোজা? 6 রোজা। রাখলে কি লাভ? যে ব্যক্তি শাওয়ালে 6 রোজা রাখবে তাকে 1 বছর রোজা রাখার সওয়াব। এবার আসেন, এখন 1 বছর সওয়াবটা আসলে কই থেকে? মনোযোগ আছে? মনোযোগ আছে? এখন 6 রোজা রাখলে 1 বছরের হিসাবটা আসছে কই থেকে? ভালো করে শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হলো ডান কাদের ফেরেশতা, এই হলো বাম কাদের ফেরেশতা, এই ফেরেশতা নাম হলো আমির, এই ফেরেশতা নাম হলো মামুর। এই ফেরেশতা আমি যত ভালো ভালো কাজগুলি করব, তসবিহ পড়ব উনি লিখবেন, তাহলিল পড়বেন উনি লিখবেন, মেসওয়াক করবেন উনি লিখবেন, তাহাজ্জুদ পড়বেন উনি লিখবেন, দান করবেন উনি লিখবেন, ভালো কাজ করবেন উনি লিখবেন, ভালো একটা আমল করলাম উনি লিখবেন, এলোমেলো কাজ করলে উনি লিখবেন। তো এই ফেরেশতাকে ওইখানে লিখতে গেলেই 10 লিখতে হয়। সুবহানাল্লাহ। কত লিখতে হয় বলেন? কত? সুবহানাল্লাহ বলেন। কত হইল? কত? আরে বলেন কত মিয়া? আবার পড়েন সুবহানাল্লাহ। কত হলো? আবার বলেন সুবহানাল্লাহ। কত হলো? এই যে ফেরেশতা আপনি বলবেন 10, ওনার কাছে 1 2 3 4 5 6 7 8 9 নাই, ওনার কাছে 9-এর কোনো সংখ্যা নাই, ওনার কাছে সংখ্যা আছে 10। উনি কোনো কাজ করতে শুরু করতেই কত থেকে শুরু করে? 10 থেকে শুরু করে। আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মানুষ, দুনিয়ার মানুষেরা ভালো একটা কাজ করে আসবা, একটা ভালো কাজ করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভালো কাজের বিনিময় তোমাকে আমি আল্লাহ 10 দান করব। সুবহানাল্লাহ। কত? 1-এর বিনিময়? আরো জোরে বলেন না, কত? 1-এর বিনিময় 10। এবার আসেন তো, ওই যে রমজান মাসের কয় রোজা? রমজানের কয় রোজা? এই 30কে 10 দিয়ে গুণ দিলে কত হবে? 300। কত? কত? 300 থেকে 10 মাস। 10 মাস না? কত মাস? 10 মাস। এই যা আবার হলো 6 রোজা, 6কে 10 দিয়ে গুণ দিলে কত হবে? 60। 60-এ ক মাস? 2 মাস। কত হলো? 10 মাস আর 2 মাস ক মাস? কয় বছর? সুবহানাল্লাহ বললেন না? আবার বলেন না? তাহলে ওই যে 30কে 10 দিয়ে গুণ দিলে হয় 300, আবার এই 6কে 10 দিয়ে গুণ দিলে হয় 60,
360, বছরে কয় দিন? 365 দিন। ওই 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের 2 দিন, কোরবানের পরে 3 দিন। এই হলো 365 দিন থেকে 5 দিন বিয়োগ দিলে 360 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন যে বান্দা শাওয়ালের 6 রোজা রাখবা, এই শাওয়ালের 6 রোজা রাখলে আল্লাহর হাবিব বলেন 1 বছর রোজা রাখলে যে সওয়াব, এই বান্দা তোর জন্য সেই সওয়াব রেডি। ফিলিস্তিন আমাদের ভূমি, আমাদের জায়গা, এটা অন্য কারো জায়গা নয়।